আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। শহরে ডেঙ্গু মোকাবিলায় বৈঠকে মেয়র গৌতম দেব, নর্দমা পরিষ্কারে জোর। স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু, শোকের ছায়া নেমে এলো ইংলিশ বাজার এলাকায়। এখন সংবাদ বিস্তারে। শিলিগুড়ি শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। বর্ষার সময় যাতে নদী প্লাবিত না হয় তার জন্য নদী থেকে পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। সোমবার শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সেচ দপ্তরের স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন সমাজসেবী সংস্থা, শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সহ অন্যান্য পুর আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বর্ষার সময় শহরের উপর দিয়ে বয়ে চলা নদীগুলি যাতে প্লাবিত না হয় তার জন্য নদী থেকে পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে বলে জানান মেয়র। সভাকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ডেঙ্গু নিয়ে সচেতন থাকার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, সবকিছু নিয়ন্ত্রণে রাখতে আগে থেকে ব্যবস্থা গ্রহণ করেছে পুর নিগম। বিভিন্ন বাজারগুলোতে প্লাস্টিক ও থার্মোকলের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। মেনলি এখন ড্রেনগুলো যে লেন দিয়ে জলগুলো যায় সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যাতে জলগুলো মুভ করতে পারে, সেইটাকে আমরা করছি। কিন্তু আমরা মানুষের কাছে অ্যাট দি সেম টাইম আবেদন করছি যে ড্রেনের মধ্যে আবর্জনা ফেলবেন না। এখন নির্মল বন্ধুরা যাচ্ছে, তাদের সেগ্রিগেটেড ওয়েস্টগুলো আপনারা দিন। আর প্লাস্টিক থার্মোকল ব্যবহার বন্ধ করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজকে কমিশনার ম্যাডামকে বলেছি, উনি সমস্ত বড় মাধ্যমে ওয়ার্ডগুলোকে বলে দিচ্ছেন যে সমস্ত বাজার, সমস্ত ম্যানুফ্যাকচারিং, স্টোরিং অ্যান্ড সেলিং কঠোরভাবে নিষিদ্ধ, এবং তার জন্য 365 দিন, 12 মাস 30 দিন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তৃণমূলের এক বুথ সভাপতির। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকায় 4 লেনের মহাসড়কে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃত ব্যক্তির নাম জগন্নাথ দাস, বছর 45 বছর। জগন্নাথের বাড়ি টেকাটুলি এলাকাতেই। এদিন রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, রাস্তা পার হচ্ছিলেন জগন্নাথ। সে সময় ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাওয়া একটি পিকআপ ভ্যান জগন্নাথের বাইকে ধাক্কা মারে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত জগন্নাথ ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। আসলে কালকে আমাদের 33 নং জাতীয় সড়ক পার হওয়ার পথে আচমকা একটা ধূপগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে আসা একটা পিকআপ ভ্যান ওর রাস্তা ক্রসিং করার সময় আচমকাভাবে গাড়িটি লাগিয়ে দেয় সরাসরি, এবং সেখানেই মোটামুটি স্পট ডেড হয়ে যায়। কে ছিল সেটা হচ্ছে জগন্নাথ দাস, আমাদের খাগড়াবাড়ি 2 অঞ্চলের 16-র 165 নং বুথের। উনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। জলের বিনিময়ে আর্থিক তছরূপের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জলের কোম্পানিতে কাজ করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ধৃতের নাম গৌরব দত্ত, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত গৌরব কিষানগঞ্জের বাসিন্দা হলেও শিলিগুড়ির পাতিকলোনি এলাকায় তার শ্বশুর বাড়ি রয়েছে। সে শিলিগুড়ির একটি জলের কোম্পানিতে হিসাব রক্ষক হিসেবে কাজ করত। অভিযোগ, জলের টাকা নিয়ে হিসেবে গরমিল করেছিল অভিযুক্ত। মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে সে। তার বিরুদ্ধে কোম্পানির মালিক অভিযোগ দায়ের করতেই গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুরো ঘটনা তদন্তে নেমেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। নদীর চর দখল করে মন্দির বানানোর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায়। এদিন ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের প্রধান মিতালি মালাকার সহ অন্যান্যরা। অভিযোগ, হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকার নদীর চর দখল করে ও নদীর গতিপথ পরিবর্তন করে সেখানে একটি মন্দির নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের থেকে অভিযোগ পেয়ে সোমবার ঘটনাস্থলে যান বিধায়ক শিখা চ্যাটার্জি এবং প্রধান মিতালি মালাকার। কাজে বাধা দিতে গেলে মন্দির কমিটির সঙ্গে বচসা বাঁধে তাদের। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ। এরপর মন্দিরের কাজ বন্ধ করে দেওয়া হয়। এদিন বিধায়ক ও প্রধানের অভিযোগ করে বলেন, জমি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতে দীর্ঘদিন ধরে নদীর চর দখল করে প্রথমে মন্দির ও পরবর্তীতে সেই জমি বিক্রির চক্রান্ত চলে আসছে।
অভিযোগ মানে শাও নদীটা এমনি অবস্থা দখল হতে হতে এমন অবস্থায় দাঁড়িয়েছে, ড্রেন হয়ে গেছে। সেই জায়গাটাকে নদীটাকে বন্ধ করে বিশাল করে পাচির তোলা হচ্ছে, ওখানে পিলার তৈরি করা হচ্ছে। এখানে পুরোপুরি দখলের একটা খুব সুন্দর ভাবনা চিন্তা। মন্দির ওখানে বলে মন্দির হবে, আর মন্দির করার জায়গা নেই। এত মন্দিরের জায়গা আছে ওপরে মন্দির করো করো, নিশ্চয়ই মন্দির হবে, কেন হবে না? করতে পারো, পুজো হবে, কিন্তু নদীটাকে দখল করে কেন? বলছে না এটা খতিয়ান জমি। আরে সবই তো খতিয়ান জমি, তো সবই তো তোমরা দখল করে খেলে। নদীর বেড়ের জমি বলে খতিয়ান জমি, ওই যা তা বললেই হলো নাকি? যে সেভাবে দখল করে নিচ্ছে, দখল করে ওয়াল দিয়ে ঘিরে তারপরে বিক্রি করার একটা খুব সুন্দর ব্যবস্থা করছে। এই জিনিসটা কিন্তু হতে দেয়া যাবে না। নদীটা যদি আজকে বন্ধ হয়ে যায়, পুরো জল এসে এলাকা কিন্তু ভেসে যাবে, মানুষ কিন্তু কষ্ট পাবে। আমি তাই ওদেরকে বললাম, তোমরা মন্দির করছো, কিন্তু মন্দিরটা তৈরি করছো, কিন্তু মন্দির পুজো করবে কে? পুজো করার মানুষ তো থাকবে না, পুজো করার মানুষ তো ভেসে চলে যাবে। তাহলে এই মন্দিরটা করে লাভ কি হবে? ইমিডিয়েট এটাকে ভেঙে, যেরকম ভাবে নদীর গতিপথ এখানে পরিবর্তন করা যাবে না, নদীটা যেভাবে চলছে নদীটাকে সেইভাবে চলতে দিতে হবে। এটাই হচ্ছে বড় কথা। আমি এই কথা বলে গেলাম। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, নদীর চর দখল করে কিছুই হচ্ছে না, একটি মন্দির নির্মাণ করা হচ্ছে যেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। না না, এটা তো নদীর চর না, নদী তো ওইদিকে ছিল। তো নদীটা মোটামুটি ওইদিকে যে জলটা আছে, জলটাও কিন্তু রেকর্ড সম্পত্তি, জলটাও রেকর্ড সম্পত্তি। যেহেতু এখানে একটা মন্দির কমিটি হয়েছে, ওই ঢালাইটা একটু হয়তো বেশি গেছে, একটু বেশি গেছে। এই পিলার থেকে 4টা পিলার বেশি গেছে। এটা সাধারণ হিসাবে এসে বিধায়ক বলতে পারতো, সহযোগিতা করা দরকার ছিল, যে মন্দিরটা হচ্ছে ঠিক আছে, তুমি একটু ঢালাইটা পিছায় নাও, তাই না? ঢালাইটা তুমি পিছায় নাও, একবারে মন্দিরটাকে উঠাই দিবে, হবে না। চর দখল করে মন্দির হবে না। আরে বাবা, চর দখল করে, চর দখল হয়েছে, কোথায় চর আছে? ওই পাশে দেখো, ওই পাশে দেখা নদীর কিনার থেকে বাড়ি আছে, ওই একটু আগে যাও, নদীর কিনার থেকে বাড়ি আছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে 26 লক্ষ টাকা নগদ সহ 5 জনকে গ্রেপ্তার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গতকাল গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কয়েকজন ব্যক্তি কয়েক লক্ষ টাকা নিয়ে একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে সেখানে ঘোষপুকুর থানার ওসি চিরঞ্জিত ঘোষ সহ পুলিশ কর্মীরা পৌঁছায়। 5 ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে। এরপরে তাদের কাছে থাকা একটি ব্যাগের থেকে 26 লক্ষ টাকা উদ্ধার হয়। বৈধ কাগজ না থাকায় সেই 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল পুরোটাই জিজ্ঞাসাবাদ করা হয় ধৃতদের। ধৃতরা হলেন অনিল ছেত্রী, ত্রিবেণী জয়গার বাসিন্দা, অশোক দাস, রনক গুরুং, পিন্টু জয়সওয়াল, ভিনচে এক্কা, জাস্টিন টোপ ঘোষপুকুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের আদালতে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। পুরনো রেজিস্ট্রারের বহিষ্কারের পর কোচবিহার পঞ্চানন মর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রদীপ কুমার কর। সম্পূর্ণ আইনি পদ্ধতি অবলম্বন করে তাকে নিয়োগ করা হয় বলে জানান ভারপ্রাপ্ত উপাচার্য নিখিল চন্দ্র রায়। তিনি বলেন, সম্পূর্ণ বিভাগীয় আইন মেনে পুরাতন রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সিল করে দেওয়া হয়েছে তার চেম্বার। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, পুরাতন রেজিস্ট্রারের দায়িত্বে থাকা আব্দুল কাদের সাফেলি বেশ কিছু কাগজপত্র এখনো জমা করেনি। কোন কারণে কোনো কাগজ হারিয়ে গেলে তার দায়ভার কে নেবে? তাই তার পুরাতন চেম্বারটি সিল করা হয়েছে। সোমবার নতুন রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন। আমার মনে হয়েছে যে ওটাতে তালা লাগানো দরকার, কারণ যিনি সাসপেন্ডেড রেজিস্ট্রার, তিনি যাওয়ার আগে সেই ঘরের আলমারি গুলো কোনো চাবি দিয়ে যাবেন, চাবি দিয়ে হয়তো তিনি যাবেন, যেদিন চাবি দিতে আসবেন সেদিন হয়তো আপনার সাথে দিতে পারবেন। রেজিস্ট্রার এখন যিনি দায়িত্বে আছেন অফিসার হিসেবে, তিনি ওই ঘরে ঢুকে তার প্রয়োজনের কাগজপত্র হয়তো পাবেন না, শুধুমাত্র এই ঘরটা ব্যবহার করবেন। আমাদের মনে হয়েছে আপাতত কিছুদিন এই ঘরটা সিল্ড থাকুক, রেজিস্ট্রার যিনি দায়িত্বে আছেন অফিসার হিসেবে। ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল 2 বন্ধু। একজনের দেহ উদ্ধার হলেও আর এক বন্ধুর খোঁজে ভাগীরথী নদীতে চলছে তল্লাশি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার মহদীপুর বাজার এলাকায়। জানা যায়, এদিন দুপুরে দেবাশিস মণ্ডল ও নবকুমার মণ্ডল 2 বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে নামে। স্নান করার সময় তলিয়ে যায় তারা দুজনেই। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর দেবাশিস মণ্ডলের দেহ উদ্ধার হলেও আরও এক বন্ধু এখনো নিখোঁজ। 2 যুবকের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
জলপাইগুড়ি আইপিএল ফ্যান পার্কে একদিনে 20,000-এর বেশি ফ্যানেদের ভিড়ে উচ্ছ্বসিত সিএবি কর্তা অভিষেক ডালমিয়া। আইপিএল এ আরো জনপ্রিয় করতে দেশ জুড়ে 50টি ফ্যান পার্ক বানানো হয়েছে, যার মধ্যে একটি রয়েছে জলপাইগুড়ির মিলন সংঘ ময়দানে। গত শনিবার ও রবিবার এখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর আয়োজন করেছিল বিসিসিআই কর্তৃপক্ষ। রবিবার ছিল চেন্নাই সুপার কিং ভার্সেস রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটাল, এই 4টি দলের ম্যাচ। খেলা দেখতেই জলপাইগুড়ির পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে আইপিএল ফ্যানেরা জলপাইগুড়ি এসেছিলেন। রবিবার রাতে জলপাইগুড়ি মাঠে উপস্থিত হন অভিষেক ডালমিয়া। জলপাইগুড়ির মানুষজন তার কাছে আগামীতে আরও একটি জাতীয় খেলা দেখার সুযোগের অনুরোধ রাখেন। বিষয়টি তিনি কর্মসমিতির বৈঠকে জানাবেন বলে জানিয়েছেন। প্রচন্ড এক্সট্রাঅর্ডিনারি সারিয়াল একটা ফিলিং, আগে কোনোদিন এটা হয়নি। অ্যান্ড জলপাইগুড়ি যে এটা ইনিশিয়েটিভটা নিয়েছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। খুবই ভালো লাগছে। এরকম আরও যাচ্ছে, বর্তমানে আরও জলপাইগুড়ি উন্নত হোক, এগুলা হোক, আরও লোকজন আসুক, আরও বাড়ুক জিনিসটা। যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা প্লেয়ার আছে সেটার জন্য সিএবি অলরেডি অনেক রকম করে। একসময় আমিও সিএবি অফিস বেরোছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট হয়েছি। তাই জন্য আমি জানি যে সিএবি নানা স্তরে নানা রকম টুর্নামেন্ট অর্গানাইজ করে। দে আর ডুইং এ ডিসেন্ট জব। এবং এখানে ডেফিনেটলি বেঙ্গল T20 লিগও হচ্ছে। আমার মনে হয় অনেক বেশ সুযোগ পাবে। তো আমার মনে হয় লেট আস হোপ ফর দ্য বেস্ট। একটু পেশেন্স রাখতে হবে, আশা করি সঠিক জায়গায় যাবে এবং অনেক প্লেয়ার্স উঠে আসবে। চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলোতে চুরির ঘটনার 12 দিনের মধ্যে চুরি যাওয়া সামগ্রী সহ 2 যুবককে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। ধৃতরা হলো বিজয় কল্যাণ টুপ্পো এবং রাহুল কুজুর। জানা গিয়েছে, গত 1 মে ফাঁসি দেওয়ার ভোজনালয় চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলো ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সহকারী ম্যানেজার পরেশচন্দ্র সরকার। তদন্তে নেমে রবিবার ভোজনালয় চা বাগানের ঝাড়ি লাইন থেকে 2 যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টিভি, 2টি গ্যাস সিলিন্ডার সহ স্টোভ। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। পৃথক 2টি অভিযানে প্রায় 27 লক্ষ টাকারও বেশি মূল্যের নকল মদ উদ্ধার করলো আবগারি দপ্তরের বাগডোগরা সার্কেল। ঘটনায় গ্রেপ্তার একজন। জানা যায়, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার প্রথমে বাগডোগরা ভুট্টাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় 7.5 লিটার নকল মদ। ঘটনায় পবন গুপ্তা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আধিকারিকেরা জানতে পারেন নয়াবস্তি এলাকায় ওই নকল মদ তৈরি হয় এবং অপর ব্যক্তি ওই কারবারের সঙ্গে যুক্ত। সেই মতো নয়াবস্তি এলাকাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নকল মদ উদ্ধার করা হয়। যদিও পরে কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি আধিকারিকেরা। উদ্ধার হওয়া মোট মদের আনুমানিক বাজার মূল্য 27,26,875 টাকা। অভিযুক্তের খোঁজ শুরু করেছে আবগারি দপ্তর। গতকাল এই 1টা নাগাদ আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই। এই সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে আমাদের বাগডোগরা এক্সাইজ রেঞ্জ আন্ডার সুপারভিশন অফ ডেপুটি এক্সাইজ কালেক্টর বাগডোগরা রেঞ্জ মিস্টার হসরত শাহিন এবং আমাদের বাগডোগরা সার্কেলের ওসি শেখ আবু তাহিরের নেতৃত্বে ভুট্টাবাড়ি এলাকাতে বাগডোগরা পিএসের আন্ডারে একটি জায়গায় রেড হয়। সেইখানে রেড করি আমরা একটা ওপেন প্লেসে। সেখান থেকে আমরা পাই 7.5 লিটার, মাত্র 7.5 লিটার ফেক ফরেন লিকার এবং একটা 2 হুইলার হন্ডা অ্যাভিয়েটার এবং আর কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেল। ওখান থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি, তার নাম ওয়ান পবন গুপ্তা। তাকে আমরা অ্যারেস্ট করি। এই যে মালটা আমরা পেয়েছি তার ভ্যালুয়েশন হচ্ছে 48,750 টাকা। দুপুরবেলা আমাদের যে কেসটা হলো, এইবার এই পবন গুপ্তাকে ইন্টারোগেট করে আমাদের অফিসাররা জানতে পারে যে একজন নটোরিয়াস বুটলেগার, তার নামটা আমরা এখন বলছি না ইনভেস্টিগেশনের স্বার্থে, আর একজন নটোরিয়াস বুটলেগার, হি ইজ অলসো এনগেজড ইন সাচ টাইপ অফ ইলিসিট ম্যানুফ্যাকচারিং। এই ধরনের বেআইনি ফরেন লিকার, স্পুরিয়াস নকল ফরেন লিকার তৈরিতে আরেকজন নটোরিয়াস বুটলেগারও যুক্ত আছে। এটা আমরা পবন গুপ্তাকে ইন্টারোগেট করে জানতে পারি। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। শহরে ডেঙ্গু মোকাবিলায় বৈঠকে মেয়র গৌতম দেব। নর্দমা পরিষ্কারের জোর। স্নান করতে নেমে তলিয়ে গেল 2 বন্ধু। শোকের ছায়া নেমে এলো ইংলিশ বাজার এলাকায়।
এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।